বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন হয়ে আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। কিন্তু এই শুভক্ষণকে কেন্দ্র করে শুরু হয়েছে অশুভ চক্রান্ত। জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ আবার সক্রিয় হচ্ছে। জনগণের রায় কেড়ে নেওয়ার বহুমুখী ষড়যন্ত্রে নেমেছে এই পতিত দলটি। তাদের লক্ষ্য পরিষ্কার, অন্তর্বর্তী সরকারের চেষ্টা ব্যর্থ করা, দেশের ভেতরে চরম অস্থিরতা তৈরি করা। চক্রান্তের হাতিয়ার হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে বিগত ১৬ বছরের সুবিধাভোগী কর্মকর্তাদের। জানা গেছে, বিদেশে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ, বেনজির আহমেদ ও বিপ্লব সরকারের মতো ব্যক্তিদের একটি গোপন নেটওয়ার্ক সক্রিয় করা হচ্ছে। এদের সাথে যোগ দিয়েছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ আমলা। সচিবালয়ের ভেতরেও বাইরে যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের নীরব সমর্থক, তাদের মাধ্যমে নির্বাচনের দিন কর্মকর্তাদের নিষ্ক্রিয় করার পরিকল্পনা চলছে। চক্রান্তের ডালপালা ছড়িয়েছে সীমান্তের ওপারেও। দীর্ঘ ১৭ মাস পর ভারতের মাটিতে সংবাদ সম্মেলন করেছেন পতিত সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ। সেখানে ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করেছেন তিনি। তাদের দাবি, আওয়ামী লীগ ছাড়া নাকি দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার এমন চক্রান্ত চরম নেতিবাচক ও রাষ্ট্রদ্রোহের শামিল। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, নির্বাচন বানচালের এই মিশনে ব্যয় করা হবে প্রায় ১০,০০০ কোটি টাকা। এর একটি বড় অংশ এসেছে বিগত বছরগুলোতে দেশ থেকে টাকা পাচার করা অসাধু শিল্পপতিদের পকেট থেকে। জানা গেছে, এর মধ্যে ৫,০০০ কোটি টাকা খরচ করা হবে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করতে। বাকি ৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিতে। ১ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে অরাজকতা তৈরির একটি ভয়ঙ্কর পরিকল্পনাও হাতে নিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ক্যাডাররা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ভালো করেই জানেন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্বচ্ছ নির্বাচন হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ চিরতর বন্ধ হয়ে যাবে। তাই শেষ মরণ কামড় হিসেবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে তারা। ১৬ বছর পর বাংলাদেশ যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায়, তখন এই হীন ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব এখন সাধারণ মানুষের। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ রাখতে হবে। সেই সাথে জনগণের সতর্কতা যুক্ত হলে পতিত স্বৈরাচারের নীল নকশা কোনোভাবেই সফল হবে না।